গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ছেলে জন্মদিন বুঝি? কালকে জন্মদিন। শৈবাল বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে লেগেছে ফ্যান পরিষ্কার করতে। আর একজন দেখো, আজকে নারায়ণকে সকাল সকাল আসতে বলেছি, চলে এসছে। আর ও এলে আমার ছেলে পুরো পাগল হয়ে যায়। ও কোন দিকে যাচ্ছে, কি করছে, ও কি কাজ করছে দেখার জন্যই তো মোট ছটপট করে। তো ঘুম থেকে আজকে দেরি করে উঠেছে। উঠেই আমি একদম এখানে বসিয়ে দিয়েছি যে তুই ভালো করে দেখ। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? ওয়েলকাম করতে আরও একটা নতুন ব্লগে। আমি এটাকে বেশ কিছুক্ষণ হলো উঠে একটু কাজ ছিল, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা এগুলো সব করে নিলাম। এখন বানাবো ছেলের খাবার। ছেলেকে আজকে দেবো সাবু, এই যে সাবু আর খেজুর আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, কলা দিয়ে দুধ দিয়ে পায়েস করে দিয়ে ওকে। তো ওইটাই সকালবেলা দেবো। অনেকদিন পর সাবু দিচ্ছে, গরম পড়েছে হালকা, এখন মাঝে মধ্যে সাবু দিলে শরীরটা ঠান্ডা থাকে। তাই চলো দিনটা এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। এই যে দাদা, কি দেখছেন না তো মন দিয়ে? ও কি ব্যস্ত। ছিঁড়ে দিয়েছিস তুই? ক্যালেন্ডারটা ছিঁড়ে দিলি দেখি। জানুয়ারিটা ছিঁড়েছে, ফেব্রুয়ারিটা বুদ্ধি করে ছিঁড়েছে। এমনি ছেঁড়া ছিল, লটকে ছিল, আগে একবার ছিঁড়ে দিল, আজকে এখন পুরো একদম 16 কলা পূর্ণ হয়েছে। ব্যাস দিল, হয়ে গেল। এই ফেব্রুয়ারি ছিড়বি না, যদিও বা গুজরাটিতে বুঝি না আধাই, ফেব্রুয়ারিতে ছিড়বি না। সবজি ভাজা হচ্ছে এখানে, ডিম আর বাদাম ভেজে রেখেছি। আজকেও আমাদের হচ্ছে কি বলতো, পোহা। প্রায় দিন এটাই হয়। আসল ব্যাপার হলো আমার খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো ভারী টিফিন যদি আমি না করি না, আমার খুব চাপ হয়, প্রচন্ড খিদে পায়। তখন খিদের মুখে আমি এক গাদা বিস্কিট যা পাই দুপুরবেলাটাই খেয়ে নিই। তো সেটা আমি চাই না। এবার পোহা টোহা যদি খাই তাহলে বহুক্ষণ পেটে থাকে, মোটামুটি 2:30-3 অব্দি আমার পেট একদম ভর্তি থাকে, আমার কোনো চাপ হয় না। বানাতেও সুবিধা হয়, আমার সবজি পোহা সবই পেতে যায়। তো এই জন্য প্রায় দিন এটাই থাকে আমাদের। গরান দাস তো গরান দাসের কাজে ব্যস্ত। কি ও বাবা, ও বাবা, ও বাবা, এটা আবার কি খেলা? জিমনাস্টিক দেখাচ্ছ বুঝি? টুকি টুকি কই রে নীল? এমা নীল কই? কই নীল, কই নীল, কই? চোখ পিটি পিটি করে, ভয় কিছু যদি পড়ে তাহলে ওর যা ভয়। একদম একদম একদম। আরে বাবা, আমার আজকে রান্না বান্না নেই, কারণ কালকে রান্না আমি রেখে দিয়েছি। আজ আমার প্রচুর কাজ রয়েছে। কাল বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান রাখছি, একদম নিজেদের লোকেদের নিয়ে। এখানে চিনি বা আর কতজনকে, তো সেইটার জন্য না ঘর তো একটু ক্লিন করতেই হবে। এই যে এইগুলো দেখো কেমন ছাপ ছাপ, এই যে খুলি না সবসময় দাগ হয়ে যায়। তো এরকম কাজ, ওই ঘরটা একটু জামা কাপড় গোছানোর কাজ আছে, সবগুলো ক্লিন করা টুকটুক করে নীল যখন যখন ঘুমাবে। প্লাস কালকের দুপুরের রান্নার জন্য সবজিপাতি কেটে কুটে রাখা, এগুলো করে রাখতে হবে। এখানে আমার পোহা মোটামুটি রেডি। ও পোহার রেসিপি তোমরা কেউ একটা আমাকে চেয়েছিলে, আজকে তো মিস করে গেছি, পরে একদিন আমি যখন করব তখন বলে দেবো। আর শুধুমাত্র নীলের খাবার বানালেই আজকে আমার হয়ে যাবে। নীলবাবু যত বড় হচ্ছে কাজ কিন্তু একটা একটা করে আরও অ্যাড হচ্ছে। এখন ওনার স্নান হয়েছে, বিছানা করলাম এখানটাতে, নিচে একটা গদি দিয়ে দিয়েছি। গদি মানে তোষক মতন ছিল। এখানে বেশি জিনিস নেই আমার, এটাই হচ্ছে সমস্যা। বেড কভারও একদম সিলেক্টিভ কয়েকটা জিনিস। এবার যে আরও জিনিস বাড়াবো কিনবো যদি জানতাম শৈবাল এখানে 2-3 বছর আছে, তো একটা ব্যাপার ছিল। সেরকমও না, যাওয়ার সময় হেভি প্রবলেম হয়ে যায় গাদা জিনিস হলে।
অর্ডার করেছিলাম বেশ কিছু জিনিস, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ পার্টি ডেকোরেশন, বার্থডে ডেকোরেশনের সমস্ত কিছু এখানে চলে এসছে। ইয়ে, আরো জিনিস আছে সব। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এবার এদিকে একটু দেখি যদি ঘুমায় বা খেলে কি করে দেখি। এখানে এসেছে বাজার। আমি ভাবছি যে কালকে ছেলেকে দুপুরবেলা যে 5 রকম ভাজা ভুজি দেবো সেইটা কেটে কুটে রেখে দেবো, প্লাস আমার রাতে রান্না হবে। রাতে আজকে একটু সবজি দিয়ে ডাল করব আর ডিমের অমলেট হবে। ছেলে মিলে ড্রাম পেটাতে বসেছে। আমি পেটাবোটা মজা পাবে, আমি খেলে গেলে আবার আমার হাতটা টাম 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 টাম। ছেলেকে দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খাচ্ছে বাবা। এই না দিও না গু, দিও না দিও না। ই বাবা জিভ বার করে নুন করে চেটে নিচ্ছে পুরো। ঠান্ডা ঠান্ডা দেখ, মুখটা দেখ, মুখটা দেখ। হাত ছাড়া তাহলে দেবো। আরে দিও দিও না। প্রতিদিন রাত্রিরে ঘুমানোর আগে বাবার সাথে ছেলের একটা সময় কাটাই। এই এই হ্যাঁ, হয়তো আটকে দিলেই রেগে যাবে। যেদিন শৈবাল দেরি করে ঢোকে সেদিন ছেলেটা বড্ড মিস করে। এদিকে আমার ডাল তো হয়ে গেছে, ভাবছি কালকে একটু কাটাকুটি করে রেখে দিই, তাহলে সকালবেলা তাড়াতাড়ি করে আমি করে নিতে পারবো, একটু সুবিধা হবে আমার। সময় 11:31। নীলবাবু ঘুমিয়ে পড়েছেন। বার্থডে রাত 12টায় সেলিব্রেশন করার মতন অপশান আমাদের হাতে নেই, বাট আমাদের এই সোসাইটিতে ঢুকতে গেলে গেট পাস লাগে, তো আমাদের অ্যালাউ করলে তারপরে সে ঢুকতে পারে। এখন দেখলাম আমার কাছে মেসেজ আসছে যে জোম্যাটো থেকে একটা ডেলিভারি এসছে, কেউ একটা কিছু পাঠিয়েছে, আমার মনে হচ্ছে কেক। বলতে না বলতেও এসছে। যখন এই জোম্যাটো থেকে ডেলিভারিটা এসছে আমি শৈবালের দিকে তাকিয়েছি, শৈবাল আমার দিকে, শৈবাল বলছি কেক, একসাথে বলে উঠেছি দুজনে কেক। কে জানি না, গেস করতে পারছি আমি একজনকে খুব ভালো মতন, সেটা শিওর হয়ে তোমাদের বলবো। মা কি সুন্দর কেকটা দেখো। যাকে গেস করছি সেই তো কনফার্ম হয়ে বলছিলাম। তুমিও কি তাকেই গেস করছো? একদম, তাছাড়া আর কি হবে। নীলবাবু তো শহরে ঘুমাচ্ছেন, কাল সকালেই যা হওয়ার হবে, ডাকবো না, কোনো প্রশ্ন ওঠে না। দাঁড়াও, হ্যাঁ যাকে গেস করেছিলাম এটা তারই কাণ্ড, সুচেতা। ও কিচ্ছু মিস করে না, মানে পাঠাবেই ও এরকম কিছু একটাও জিনিস। আমি যখন পেয়েছি তখন আমি আর শৈবাল একদম শিওর হয়ে গেছি সুচেতা। আমাকে কেকটার ছবি তুলে পাঠালাম, পাঠিয়ে বললো এটা তুমি তো। তো কি হবে, বাট ও এখানে নীল লিখতে বলেছিল, ওরা সামহাও মিস করে গেছে, লেখেনি। এটা নীল অবশ্যই কালকে কাটিং করবে। থ্যাংক ইউ তো বলার জায়গা নেই, বাস সবাইকে বলবো নীলকে এইভাবে আশীর্বাদ করো প্রাণ ভরা, ও যেন সুস্থ থাকে, সুস্থভাবে বড় হয়, বাস মানুষের মতন মানুষ হোক, এটা তো সব বাবা মাই চায়। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটাকে আর টানবো না, এখানেই করে দেবো এন্ড। যদি তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও। কালকের দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড, সাথে একটু মন খারাপ অবশ্যই আছে, তবে ছেলের প্রথম জন্মদিন, মন খারাপ একদম করতে চাই না। হ্যাঁ, যা পেয়েছি যেটা পেয়েছি সেটাকে নিয়েই আনন্দ করে কাটাতে চাই।
ছোট ছোট প্ল্যান আছে কালকে, সব কিছু নিয়ে কালকে একটা ভালো ব্লগ আশা করি আসতে চলেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নীলের বার্থডে ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।